এবার বীজ সংকটে পড়তে হয়েছে আলু চাষিদের। ভালো মানের বীজ পাননি অনেক চাষি। এতে দেখা দিয়েছে আলুর ফলন কমার আশঙ্কা। যদিও কৃষি কর্মকর্তারা বলছেন আবহাওয়া ভালো থাকলেও সংকট সত্ত্বেও উৎপাদন ভালো হবে। বগুড়ায় এবছর ৫৫,৫০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য বীজের চাহিদা ৯০,০০০ মেট্রিক টন। এর মধ্যে বিএডিসি থেকে ৪,৫০০ এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাওয়া গেছে আরও ২০,০০০ মেট্রিক টন। মানসম্পন্ন বীজের সংকটের কারণে ঘরে বা হিমাগারে রাখা আলু বীজ হিসেবে ব্যবহার করছেন অনেক চাষি। যারা ভালো মানের বীজ ব্যবহার করছেন তাদের গুনতে হয়েছে দ্বিগুণ খরচ। অনেক জমিতে বপন করা বীজের মানের নিশ্চয়তা না থাকায় এবার আলুর ফলন কমার আশঙ্কা দেখা দিয়েছে। যে বিট ৬০ টাকা কিন্তু সেই বিট ১২০ টাকা, তা পাওয়াই যাচ্ছে না। গাছ হয়ে যায়, গাছ মরে মরে যাচ্ছে, পোষা মনে লাগিচ্ছে। এর মধ্যে কয়েকদিন থেকে আবহাওয়া লাগিচ্ছে, আবহাওয়াতে আরো গাছ সমস্যা হচ্ছে। এবারে আমার ৪ বিঘা জমি লাগাচ্ছি, এই বীজের দাম বেশি। আমার ৪ বিঘা জমির দাম পড়েছে ৯০,০০০ টাকা। এই বীজের দাম বেশি দেখে আমি আলু ১ বিঘা করে কম লাগাচ্ছি। বীজ ভালো না হলে আলুর ফলন কমতে পারে ৩০ থেকে ৫০% পর্যন্ত। তবে কৃষি বিভাগ বলছে বীজের মান, পরিবেশ এবং এলাকার উপর নির্ভর করে আলুর ফলন। কৃষকদেরকে তাদের এই বীজ সরবরাহের আমরা কিন্তু সহযোগিতা করে এসেছি। আমরা আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন সম্ভব হবে। যদি আবহাওয়া ভালো থাকে আমরা কৃষক ভাইদের পাশে আছি, তাদের প্রয়োজনীয় পরামর্শ সেবা দিয়ে যাব, যাতে করে আমাদের আলুর যে উৎপাদন সেই উৎপাদনটা যেন আমরা স্বাভাবিক রাখতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে গত মৌসুমে সারা দেশে আলু উৎপাদন হয়েছিল ২৯,৪২,০০,০০০ মন। তবে এ মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬,৮১,০০,০০০ মন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।